শ্রী, তুই এখানে এত রাত্রে? কেন? আসা বারণ আছে বুঝি? না, বারণ নেই, তবে তুই তো এখানে থাকিস না, আর তাছাড়া এত রাত্রে তাই। হ্যাঁ, এমনি মাঝরাতের গল্পে পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে। তো তুই এখানে? আমি তো এখানে রোজই আসি। এই রাস্তায় কোনো একদিন আমি আর কেউ একসাথে যেতাম, আজ সে নেই। কিন্তু তার স্মৃতিগুলো আছে। কিছু গল্প নতুনের হয়েছে, কিছু রাস্তার কোনো এক কোণে ধুলো জমানো পড়ে থাকা পুরনো ডায়েরি হয়ে আছে। জানি দোষ আমারও ছিল, তবে সম্পূর্ণ নয়। কিছু দোষ তোরও ছিল। আমি তো কাউকে দোষী করিনি। সময়ের সাথে একঘেয়েমি হয়ে পড়েছিল হয়তো, যে কারণে ছেড়ে যাওয়াটাই বেস্ট অপশন বলে মনে করেছিল। তুই আটকাসনি কেন? ভেবেছিলাম, তারপর ভাবলাম যে ছেড়ে যাওয়ার কথা ভাবে সে সামনের অনেক দূর পর্যন্ত ভেবে তারপরে সিদ্ধান্ত নেয়। কি হতো আটকে? খুব বেশি হলে আর 1 বছর টান টান করে, তারপর আবার সেই বিচ্ছেদ। একঘেয়েমি নাকি জানি না, তবে তখন মনে হতো যেন নিজের ভবিষ্যৎটুকুও হারিয়ে ফেলেছি। তাই সরে গেছিলাম, ধীরে ধীরে এক পা এক পা করে পিছাতে পিছাতে অনেকটা দূরে। মনে পড়ে ওই এক থালার কথাটা? মনে আছে। এক থালায় 4 অংশ ভাত, একটা তোর, একটা আমার, একটা তোর বাবা মা, একটা আমার বাবা মা। তুই কোনো কিছুই হারাতে চাইতিস না,